যারা সুদের রাজনীতি করে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, কারণ সুদখোররা যুদ্ধ করে আল্লাহর সাথে। কার সাথে? তাহলে যারা আল্লাহর সাথে যুদ্ধ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক আছে তাদের সাথেই যারা আল্লাহর রাস্তায় নামে এই দেশের মধ্যে ইসলাম এবং কোরআনকে সংসদে নিয়ে যেতে চায়, তাদের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে, কাফেরদের বিরুদ্ধে টিকে বলতে হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে সুদখোররা যুদ্ধ করে কার সাথে? কথা কয় না, কার সাথে? সুদখোররা যুদ্ধ করে আল্লাহর সাথে, রাসূলের সাথে। এই জন্য দেখেন না, যারা সুদ খেয়ে পাঠ্যপুস্তক কমিটির মধ্যে ঢুকে তারা সুযোগ পেলেই আল্লাহর নবীর আকাশ চুম্বি জনপ্রিয় দাঁড়িয়ে তারা ব্যঙ্গ করে বদমাইশ আছে না নয়? এই যে এক বদমাইশ রাখাল রাহা, নাম কি? কথা কয় না, নাম কি? রাখাল রাহা। সে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলো। ও মক্কা মুজান্টিয়াবাসী, রাসূলের প্রতি যদি অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, আওয়াজ তুলতে হবে, রাখাল রাহাল ফাঁসি চাই, ঠিক কিনা বলুন সবাই? কারণ আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহু আকবার। এই জমিনের মালিক আল্লাহ, ওই আসমানের মালিক আল্লাহ। সুতরাং যেই জমিনের মালিক আল্লাহ, তার মালিকানাধীন জমিনের মধ্যে দাঁড়িয়ে কোন সুদখোর যদি সুদ খায়, আল্লাহ এবং তার রাসূল তার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য সুদ খাওয়া যাবে না। যারা ঈমানদার তারা কোনোদিন সুদ খাবে না, কারণ ঈমানদাররা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে না। ঈমানদাররা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, আল্লাহর পক্ষ হয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা যুদ্ধ করবে, লড়াই করবে আল্লাহর রাস্তায়। তাহলে ঈমানদাররা যুদ্ধ করে কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? আর সুদখোররা যুদ্ধ করে আল্লাহর সাথে, ঈমানদাররা যুদ্ধ করে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আর সুদখোররা যুদ্ধ করে স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের সাথে। নাউজুবিল্লাহ কোন? তাহলে যারা সুদ খেয়ে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতেছে, আমি একজন মুমিন হিসাবে তার সাথে যুদ্ধ করা আমার জন্য ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলুন সবাই? কারণ আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি আল্লাহকে। কাকে? আসতে বলেন কেন? আল্লাহর প্রতি ভালোবাসা আছে না নাই? যদি তাকে মহাব্বতের কণ্ঠে একবার আল্লাহকে ডাকেন আল্লাহ, তাহলে আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহকে ভালোবাসি। তাহলে যারা সুদ খেয়ে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রাস্তায় নামলো, সেই সুদখোরগুলোকে ধরে ধরে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। ঠিক কিনা বলুন মুসলমান? এরপরে যারা সুদের রাজনীতি করে তাদেরকে কি ঘরে ঢুকাইয়া রাখবেন না বাইর করবেন? কথা কয় না। যারা সুদের রাজনীতি করে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, কারণ সুদখোররা যুদ্ধ করে আল্লাহর সাথে। কার সাথে? তাহলে যারা আল্লাহর সাথে যুদ্ধ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক আছে তাদের সাথেই যারা আল্লাহর রাস্তায় নামে এই দেশের মধ্যে ইসলাম এবং কোরআনকে সংসদে নিয়ে যেতে চায়, তাদের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে, কাফেরদের বিরুদ্ধে। ঠিক কিনা বলুন সবাই? সম্মানিত বন্ধুগণ, তাহলে সুদখোররা যুদ্ধ করে কার সাথে? কথা কয় না, কার সাথে? সুদখোররা যুদ্ধ করে আল্লাহর সাথে, রাসূলের সাথে। এই জন্য দেখেন না, যারা সুদ খেয়ে পাঠ্যপুস্তক কমিটির মধ্যে ঢুকে তারা
নাম কি? কথা কয় না কেন? নাম কি? রাখাল রাহা। সে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলো। ও মক্কা মুজান্দিয়াবাসী, রাসূলের প্রতি যদি অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, আওয়াজ তুলতে হবে, রাখাল রাহাল ফাঁসি চাই। ঠিক কিনা বলো মুসলমান? কারণ আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কি না বলেন? তাহলে রাসূল আমার ভালোবাসার অন্তর আছে। আর এইদিকে চেয়ারের মধ্যে বসে, স্বাধীন দেশের চেয়ারের মধ্যে বসে তুমি রাসূলুল্লাহর শানে কটূক্তি করো না, তোমার স্থানে আল্লাহর জমিনে হবে না, হবে না, হবে না। ঠিক করে বলতো, কারণ রাসূলুল্লাহ বলে দিয়েছেন মান সাব্বা নাবিয়ান, কথা কয় না, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে রাসূলুল্লাহর শান বিয়াদবি করবে এই জমিনে থাকার তার বিন্দু পরিমাণ কোনো অধিকার। এইজন্য দেখেন নাই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন আশরাফ রাসূলুল্লাহর শানে বিয়াদবি করে তিনি কবিতা রচনা করলেন। তিনি রাসূলুল্লাহর শানে যখন কবিতা রচনা করলো, আল্লাহর হাবিব শোনার সাথে তিনি কষ্ট পেয়ে গেলেন। আমার নবী বলছেন, ও সাহাবীরা, কাব বিন আশরাফ আমার নামে কটূক্তি করে তিনি কবিতা আবৃত্তি করলেন। ও আমার সাহাবীরা, কে আছো? বীরের মতো দাঁড়িয়ে যাও আর কাব বিন আশরাফকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও। আল্লাহু আকবার। আমার নবী যখন এই কথাটি বললেন, কাব বিন আশরাফকে হত্যা করার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা রাসূলুল্লাহর দরবার থেকে বাহির হয়ে গেলেন। 3 দিন 4 দিন পর্যন্ত তাকে খুঁজতে লাগলো, কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কাফেররা বোকা না চালাক, কথা কই না কা? মুসলমানরা বোকা, যার কারণে সামরিক শক্তি আমাদের হাতে নাই। সামরিক শক্তি থাকবে কোথায়? যেই বয়সে ইঞ্জিনিয়ার ডক্টর হওয়ার কথা, সেই বয়সের মধ্যে তারা রাজনীতির সাথে জড়িত হয়ে যায়। ঠিক কিনা বলো মুসলমান? ক্যাম্পাসের মধ্যে তুমি থাকবা জ্ঞান আহরণ করার জন্য, তুমি যদি সেখানে রাজনীতি শুরু করে দাও, তাহলে তুমি কি ডক্টর হতে পারবা? কথা কয় না কা? ডক্টর হতে পারবা? যাই হোক আমার বন্ধুগণ, মুহাম্মদ ইবনে মাসলামা যখন কাব বিন আশরাফকে খোঁজার জন্য যখন বাইরে হয়ে গেল, কাব বিন আশরাফ ঘর থেকে বাইরে হয় না। মুহাম্মদ ইবনে মাসলামা কাব বিন আশরাফকে খুঁজে না পেয়ে রাসূলের দরবারে চলে গেলেন। আমার নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাই, আমি কয়েকটা দিন আপনার বিরুদ্ধে কথা বলবো, যাতে আমি কাব বিন আশরাফকে খুঁজে বাহির করতে পারি। রাসূলুল্লাহ যখন অনুমতি দিয়ে দিল, মুহাম্মদ ইবনে মাসলামা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল। এদিকে কাব বিন আশরাফ শোনার সাথে সাথে খুশি হয়ে গেলেন। কাব বিন আশরাফ বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরোধিতা করার মতো এই মক্কার মধ্যে, মদিনার মধ্যে আমি একা নয়, এখানে আমি আরেকজন পেয়ে গিয়েছি। মুহাম্মদ ইবনে মাসলামার সাথে কাব বিন আশরাফের সম্পর্ক হয়ে গেল। এদিকে মুহাম্মদ ইবনে মাসলামা কয়েকজন সাহাবীকে বলে দিলেন, ও আমার ভাইয়েরা, ভালো করে শুনে রাখো, একটা দিন ফাইনাল খেলা খেলতে হবে। আমি যখন কাব বিন আশরাফকে সুন্দর যখন দুনিয়ার জমিনের নিচে যখন তাকে আমি নামিয়ে আনবো, সাথে সাথে তরবারি দিয়ে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবা, কারণ সে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা আবৃত্তি করেছে। আল্লাহু আকবার। তাহলে আমার বন্ধুগণ, আমার বিষয় হলো সুদ এবং ঘুষ, বিষয়ের বাইরে এখনো যায় নাই। তাহলে যারা সুদ খায় তারা যুদ্ধ করে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আর ইমানদাররা যুদ্ধ করে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? তাহলে যারা সুদ খায় তাদের 1 নাম্বার শাস্তি হলো তাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার প্রিয় হাবিব যুদ্ধ ঘোষণা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে 2 নাম্বার শাস্তি হলো, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখুন, যারা সুদ খাবে তাদের উপর আল্লাহ তাআলার লানত। কার লানত? এরপরে রাসূলুল্লাহর লানত। যারা সুদ খায় তাদের উপর আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত। আর যে মানুষের উপরে আল্লাহর লানত থাকবে, ওই মানুষ দুনিয়ার মধ্যে কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবে না। ঠিক কিনা বলেন? যদি মেম্বার যদি সুদখোর হয়, তার উপরে যদি আল্লাহর লানত পড়ে, তাহলে সেই সমাজের ভিতর অন্যায় বিচার করবে। ঠিক কিনা বলেন? আর যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি সুদখোর হয়, তাহলে তার উপর আল্লাহর লানত পড়বে। তখন
সে অন্যায় বিচার করবে। আর যদি প্রেসিডেন্ট যদি সুদখোর হয়, তার উপরে আল্লাহ লানত করবে। আল্লাহ লানত থাকার কারণে সে মানুষের সাথে অন্যায় বিচার করবে। ঠিক কিনা বলে? এখানে লানত বলতে কয়েকটা ব্যাখ্যা এসেছে, সুযোগ পাই নাই, যতটুকু সুযোগ পেয়েছি দেখার চেষ্টা করেছি। আসার সাথে সাথে দেখলাম এখানে লানত বলতে এক নাম্বার বরকত থাকবে না। কি থাকবে না? আস্তে কোন কেন বরকত থাকবে? বরকত থাকবে না। মিয়া সারাদিন কাজ করলেন, 500 টাকা 1000 টাকা কামাই করলেন, যদি বরকত না থাকে সুন্দর করে চলতে পারবেন? আস্তে বলেন কেন সুন্দর করে চলতে পারবেন? সুন্দর করে চলতে পারবেন না। রাসূলুল্লাহ লানত দিয়েছেন আকিলের রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। যারা সুদ দেয়, সুদ নেই, সুদের সাক্ষী এবং সুদের বিষয়ে দলিল লেখে, তাদের উপরে লানত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যার উপরে মুহাম্মদের লানত আছে, ওই মানুষ কোনদিন তার শাফাআত পাবে? সকল মানুষই দোয়া করেন, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে রাসূলের শাফাআত আপনি আমাকে নসিব করিন, এই দোয়াটি করে। কিন্তু আমার নবী বলছেন যারা সুদ খাবে আমি নবী তাদেরকে কোনোদিন শাফাআত করব না। নাউজুবিল্লাহ কোন? রাসূলের শাফাআতের দরকার আছে না নাই? কোন মানুষ রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে ঢুকতে পারবে? কোনোদিন পারবে না। তাহলে সুদের 2 নাম্বার শাস্তি হলো যারা সুদ খাবে তাদের উপরে রাসূলের লানত, কার লানত? এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। তারা যদি সুদ খায়, তারা যদি ঘুষ খায়, তাদের উপরে রাসূলের লানত। এই জন্য তারা তাদের জীবনটা অশান্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এমন অশান্ত হয়ে যাবে, ঘুষকে চাকরি করার কারণে মানুষের চাকরি চলে যাচ্ছে। 2018 সালের নির্বাচনের সময় যারা ঘুষ নিয়ে ব্ল্যাক বাক্স যারা দখল করে রেখেছিল, সবগুলোকে জোর দিয়ে স্বইচ্ছায় নয়, তাদেরকে জোরপূর্বকভাবে অবসরে পাঠিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এগুলো কিসের কারণে? ঘুষ খাওয়ার কারণে। যারা ঘুষ খায় তারা অশান্তিতে থাকে, তাদের উপর আল্লাহ লানত থাকে না। আমার বন্ধুগণ, এই যে 18 সালের নির্বাচনের সময় প্রতিটি জেলার মধ্যে যারা এসপি ছিল, ওএসডি ছিল, তারা ঘুষের টাকা কে কে সমস্ত ভোটকেন্দ্র দখল করে নিয়েছিল। আজকে যখন অভ্যন্তরীণ সরকার আসলো, তাদেরকে জোর করে দিয়ে অবসরে পাঠাচ্ছে। ঠিক কিনা বলেন? তারা শান্তিতে নাই। আর যারা ঘুষের টাকায় চাকরি নিয়েছে তারাও শান্তিতে নাই, কারণ মানুষরা তাকে দেখলে বলে ঘুষখোর। বলে কিনা বলেন? আগে আমাদের দেশে একটি প্রবাদ ছিল, পুরুষ দেখলেই বলে যে ঘুষখোর। ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, আপনি যে সম্মানের পোশাক আইনি পোশাক পরেছেন, এই পোশাকের মান আপনাকে রক্ষা করতে হবে। তখনই আপনি রক্ষা করতে পারবেন যখন আপনি ঘুষ খাবেন না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, তখনই আপনার ন্যায়ের পোশাক আপনাকে সম্মানে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যদি আপনি ঘুষ খান, তাহলে আপনাকে যিনি লানত দিয়ে ধ্বংস করবে, মানুষের সামনে বেইজ্জতি করবে, তিনি কে? আরে জোরে বলেন, তিনি কে? এই জন্য ঘুষের টাকায় চাকরি নেওয়া, আজ অনেক পুলিশ, অনেক আইন শৃঙ্খলা বাহিনীরা তারা দায়িত্ব পালন করতেছে না, যার কারণে জায়গায় জায়গায় চুরি হচ্ছে, জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে, জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছে। ঠিক কিনা বলেন? গত 24 ঘন্টায় এই বাংলাদেশের ভিতরে 17 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। যদি পুলিশ প্রশাসন শক্ত অবস্থানে থাকতো, আল্লাহর কসম এই দেশকে কোনো মানুষ জানা করার জন্য ধর্ষণের রাজ্য বানাতে পারতো না। ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন জাগে, জনগণের টাকায় পুলিশের পোশাক পরিধান করেন আর চেয়ারে বসে যদি ললিপপ খান, তাহলে বাংলার মানুষের ধৈর্যের বার যদি ভেঙে যায়, আল্লাহর কসম সবগুলোকে টেনে নিয়ে রাস্তায় নামাবে এবং হাত দিয়ে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যদি পুলিশেরা সত্য অবস্থানে থাকতো, তাহলে 24 ঘন্টায় এই স্বাধীন বাংলাদেশে 17 জন নারী কোনোদিন ধর্ষণের শিকার হতো। এই দেশের শহীদের জন্য ফুল কিনতে গিয়ে ধর্ষণ হয়েছে। এর সাথে সাতক্ষীরা থেকে আসার সময় বাসটা আটক করে ডাকাতি করে নারীকে ধর্ষণ করেছে। পুলিশ প্রশাসন যদি আজ সত্য অবস্থানে থাকতো, তাহলে আল্লাহর কসম এই দেশের মধ্যে ধর্ষণকারী থাকতো না। ঠিক কিনা বলেন? যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, তাদেরকে ধরে হাত কেটে দেন, আল্লাহর কসম এই দেশের মধ্যে একজন চোর ডাকাত থাকবে না। ঠিক কিনা বলেন? আর যারা জেনা করে তাদেরকে ধরে নিয়ে আসে বাইতুল মুকাররমের সামনে রাখেন, আর রজব নামক পাথর দিয়ে তাদেরকে হত্যা করেন। আল্লাহর কসম এই দেশের মধ্যে একজন জেনা করে থাকবে না, ধর্ষণকারী থাকবে। আস্তে বলেন কেন? ধর্ষণকারী থাকবে, ধর্ষণকারী থাকবে
থাকে না। এই জন্য আমার বন্ধুগণ, যারা সুদ খায় ঘুষ খায় তাদের উপরে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুদের 2 নাম্বার শাস্তি হলো যারা সুদ খাবে তাদের উপরে লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, 3 নাম্বার শাস্তি হলো তারা কোনোদিন পবিত্র খাবার পাবে না। আর যারা পবিত্র খাবার পায় না, পবিত্র খাবার যারা গ্রহণ করে না, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তারা এমনি আমল করবে, ওই আমল দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ সুদের টাকায় যাই কিনবেন সব কিছু হালাল না হারাম? আসতে বলেন কেন হালাল না হারাম? আবার সুদ খাই দোকানে বসে বসে গাজার টান মেরে বলে ও গাজা দিল কর তাজা ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল, এরকম বদমাশ আছে না নাই? তাহলে আমার বন্ধুগণ ভালো করে শুনে রাখেন, যদি সুদের টাকায় গরুর গোশত কিনেন, গরুর গোশত মুসলমানদের জন্য যিনি হালাল করে দিয়েছেন তিনি কে? এরপরে সামুদ্রিক মাছ, এরপরে আরো ভালো ভালো কিছু পবিত্র খাবার আছে না নাই? সুন্দর সুন্দর সবজি আছে না নাই? এরপরে ভালো ভালো শাক আছে না নাই? এগুলো হালাল করে দিয়েছেন কে? যদি কোনো মানুষ এগুলোকে যদি হারাম টাকায় কিনে, অর্থাৎ সুদের টাকায় যদি কেউ কিনে, সেটা তার জন্য যিনি হারাম করে দেয় তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আখাযিহিমুর রিবা ওয়া কাদনুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সুদ না খেতে নিষেধ করলাম, এরপরে তোমরা সুদ গ্রহণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অনেক পবিত্র খাবারগুলোকে অপবিত্র করে দিয়েছি। হালাল খাবারগুলোকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, কারণ একটাই, তোমরা সুদ খাও। ঠিক কিনা বলেন? তাহলে যারা সুদ খায় তাদের 3 নাম্বার শাস্তি হলো তারা জমিনের মধ্যে কোনোদিন পবিত্র খাবার গ্রহণ করতে পারবে। তারা গরুর মাংস খায় কিন্তু আমার উঠতেছে শুকরের মাংস। কথা কয় না কা? শুকরের মাংস কি? কথা কয় না কা? খাইছেন নি মনে হয়? যারা কথা কই নেই তারা খাইছে। শুকরের মাংস কি? আরো জোরে, আরো জোরে। যারা বলে না কেন সবাই বলেন কি? হারাম। এখন কেউ যদি ঘুষ এবং সুদের টাকায় গরুর মাংস কিনে, শুকরের মাংসের জন্য যে ফতোয়া, সুদের টাকায় গরুর মাংস যারাই কিনবে তার জন্য একই ফতোয়া। ঠিক কিনা কন? তাহলে যারা সুদখোর তারা কোনোদিন পবিত্র খাবার খেতে পারে? আমার বন্ধুগণ, 4 নাম্বার শাস্তি হলো সুদখোর যতই আমল করুক আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কবুল করবে না। আমার দেশের মধ্যে কিছু সুদখোর আছে, সুদের টাকা যদি বাৎসরিকভাবে যদি বেশি পেয়ে যায়, সাদা একটা জুব্বা পরবে, পায়ে ভালো একটা জুতা লাগাবে, এরপর একটা চশমা দিবে, মাথার উপরে লাল একটি এরকম হাজি রুমাল দিবে, আছে না নাই? এরপরে বলবে আসসালামু আলাইকুম, এরপরে বলবে ও ভাই আসসালামু আলাইকুম, আমি হজ করতে যাব, উমরা করতে যাব, আমার জন্য একটু দোয়া করো। টাকা হলো কিসের টাকা? কথা কই না কা? কিসের টাকা? সুদের টাকা, ঘুষের টাকা। এই টাকাগুলো দিয়ে শ্বাসঘুষ নিয়ে সাকসিকময় হয়ে হজ করতে যায়, উমরা করতে যায়। আল্লাহর কসম, হজ উমরা কবুল হয় নাই। এইটা ছিল শুধুমাত্র একটি সফর। ঠিক কিনা বলেন? এই জন্য যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না, তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। তারা যতই আমল করো সেগুলো যিনি বরবাদ করে দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুদের টাকায় মসজিদ বানালে কোনো কাজ হবে? আসতে বলেন কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এই জন্য সুদ কি খাবেন না ছেড়ে দিবেন? কারা কারা খাবেন হাত উঠান। একজন পাওয়া গেছে সুদ খাবে, বুঝে নাই। আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আমিন। আমার বন্ধুগণ, এরপরে 5 নাম্বার হলো যারা সুদ খায় মৃত্যুর পরেই কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করবে। কি ভোগ করবে? শাস্তি ভোগ করবে। ও মিয়া, দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে পাশে থাকে ভাই, বামে থাকে ভাই, সামনে থেকে মা, পিছনের দিকে থাকে বাবা, মাথার উপরে থাকে সন্তান, আর পায়ের নিচে থাকে স্ত্রী, সারাদিক দিয়ে মানুষ দিয়ে ঘেরা। কিন্তু মৃত্যুর উপরে কবরের মধ্যে কেউ থাকবে? কেউ থাকবে না। লাইট থাকবে না, আলো থাকবে না, মোবাইল থাকবে না, কোনো মানুষ যোগাযোগ করবে না, এমনকি নিজের সন্তানগুলো পর্যন্ত কবর জিয়ারত করা ভুলে যাবে, আছে না নাই? ওই সুদখোররা ভালো করে শুন, ভালো করে শুন।
যদি সুদকে পৃথিবীর জমিন থেকে যদি বিদায় নিস, তাহলে শুনে রাখ কিয়ামত পর্যন্ত তোর শাস্তি চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বর্ণনা করেন। আমার নবী বলছেন, গত রাতে আমি স্বপ্ন দেখেছি দুইজন লোক এসে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। সেখান থেকে যেতে যেতে আমরা একটা নদীর তীরে গেলাম। কোথায় গেলাম? নদী আছে না নাই? আমার দেশে এমন একটা দেশ, যেই দেশের চারদিক দিয়ে নদী আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন, আমি যখন ওই যে দুইজন মানুষের সাথে যখন আমি নদীর কিনারায় গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম নদীর মাঝখানে একজন লোক ডুবে আছে। কি আছে? ডুবে আছে। আবার নদীর তীরে একজন লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ জাহান্নামের কীট হবে মানুষ আর পাথর। এই জন্য দেখেন না, পাথর গেমে গেমে অনেক জায়গায় ঝর্ণা হয়ে যায়, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় কি হয়ে যায়? ঝর্ণা হয়ে যায়। আমরা সেই ঝর্ণা দেখতে যাই, অথচ আল্লাহ বলে দিয়েছেন মানুষ এবং পাথর হবে জাহান্নামের কীট। এই জন্য পাথর কান্না করে করে বড় বড় ঝর্ণা হয়ে যায়, আর মানুষের কোনো খবরই থাকে না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন স্বপ্নের মাধ্যমে ওই দুইজন মানুষের সাথে আমি যখন গেলাম, ওই নদীর মাঝখানে একজন মানুষকে দেখতে পেলাম, আবার নদীর কিনারায় আরেকজন মানুষকে দেখতে পেলাম। নদীর কিনারায় যিনি আছে তার হাতে আছে হিজারা। হিজারা মানে হলো পাথর। হিজারা মানে কি? কথা কই না কাকি? তার হাতে আছে পাথর। ওই নদীর মাঝখানে যেই লোকটি আছে, সেই সাঁতার কেটে কেটে যখন কিনারায় আসতে চায়, নদীর কিনারায় যিনি আছে তিনি তাকে পাথর মেরে আবার মাঝখানে তাড়িয়ে যায়। একবার নয়, দুইবার নয়, যতবার আসতে চায় ততবার পাথর মেরে মেরে তাকে মাঝখানে ফাটিয়ে দেয়। আমি প্রশ্ন করলাম, জিবরাইল এই লোকটিকে? জিবরাইল তখন বললেন, সেই হলো দুনিয়ার মধ্যে সুদ খেত। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর হাবিব আরেকটা হাদিস বর্ণনা করলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, নবী কোথায় গিয়েছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আমার নবীকে মেরাজে নিয়েছিলেন কে? তার শান শওকত যিনি বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, যেতে যেতে এক শ্রেণী কিছু মানুষের সামনে দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় দেখতে পেল কিছু মানুষের পেট হলো ঘরের মতো। কিসের মতো? তা কই না কা? কিসের মতো? পেট হলো ঘরের মতো, বিশাল আকার একটি বড় পেট। আল্লাহর হাবিব তাদের পেটের ভিতরে দেখতে পেলেন কিছু সাপ। সাপগুলো পেটের বাহিরে থেকে দেখা যাচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, যাদের পেটের ভিতরে সাপ দেখা যাচ্ছে এই লোকগুলো কারা? তখন আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে দিয়ে বলছেন, এলা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে থাকতে সুদ এবং ঘুষ খেত। নাউজুবিল্লাহ। তাহলে যারা সুদ খেয়ে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে যিনি শাস্তি দিবেন, আসতে বলবেন না তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? এরপর আমার বন্ধুগণ, 6 নম্বরের শাস্তি হলো সুদখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাগল বানিয়ে ফেলবেন। কি বানাবেন? দুনিয়ার মধ্যে একজন পাগলের সম্মান আছে না নাই? পাগলের কি সম্মান আছে না? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা দেখলো ডিল মারা আছে না নাই? এরপরে কাপড় ধরে টান দেয় আছে না নাই? যারা সুদ খাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাগল বানিয়ে উঠাবেন। কথাগুলো কার? আর জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুদ খাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত লোকের মতো করে উঠাবেন যাদেরকে শয়তান স্পষ্ট করে পাগল বানিয়ে ফেলেছে। দেখবেন আমাদের দেশে কিছু সংখ্যক ভালো মানুষ আছে, রাত্রিবেলা কোনো একটি জায়গার মধ্যে যাচ্ছে, খারাপ জিন পেয়েছে, পাগল হয়ে গিয়েছে, আছে না নাই? ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে সুদ খেয়ে কি পেটটাকে মোটা করলা, ঘুষ খেয়ে কি পেটটাকে মোটা করলা, ঘর বানালা, বাড়ি বানালা, সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে পাগল বানাবে। এরপর আমার বন্ধুগণ,
7 নাম্বার শাস্তি হলো যারা সুদ খায় তাদের সুদের টাকা নয়, মূল যে সম্পদ সেগুলো কমে যাবে। কি মূল সম্পদ কমে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদের উদ্দেশ্য করে একটি কথা বলেছেন, আমার সাহাবীরা রে, সুদের সাথে সম্পর্ক করো না, কারণ সুদ হলো এমন একটি পাপ যে পাপ তোমার মূল সম্পদ ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ মানুষেরা, নবী আমার তাদেরকে জানিয়ে দাও, পবিত্র এবং অপবিত্র এক নয়। পবিত্র এবং অপবিত্র কি এক? রাত আর দিন কি এক? সফলতা এবং অসফলতা কি এক? জান্নাত জাহান্নাম কি এক? লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কোনোদিন এক নয়, রাত আর দিন এক নয়, তারপরে আলো আর অন্ধকার এক নয়। আল্লাহ বলছেন পবিত্র এবং অপবিত্র সমান নয়। কথাকার এখানে পবিত্র কি? এখানে পবিত্র হচ্ছে যিনি কষ্ট করে করে লবণের মাটি কাজ করে করে যিনি টাকা ইনকাম করেছেন, সেগুলো হচ্ছে পবিত্র। আর যিনি ঘরের মধ্যে বসে বসে সুদের টাকা নিয়ে নিয়ে যিনি পেটটাকে মোটা করলো, তারগুলো হলো অপবিত্র। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন পবিত্র এবং অপবিত্র এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র এবং অপবিত্র এক নয়। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, অপবিত্র টাকা দিয়ে মানুষরা নিজেদের সৌন্দর্য দেখে গাড়ি কিনে, বাড়ি কিনে, সুদের টাকায় বাজার থেকে বড় বড় মাছ কিনে, এরকম সুদখোর আছে না নাই? বলেন কেন আছে না নাই? তাহলে সুদখোররা চাকচিক্যময় জীবন যাপন করবে, এটা সামান্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র টাকা আমি আল্লাহ বৃদ্ধি করব, আর যে অপবিত্র আছে সেটাকে আমি আল্লাহ কমাইয়ে দিব। তার মানে সুদখোরের যে মূল সম্পদ আছে সেগুলো কমে যাবে। ঠিক কিনা বলেন? কথা কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন কার? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনা রাখুন। তাহলে 7 নাম্বার ক্ষতি হলো সুদের মূল সম্পদগুলো কমে যাবে। এরপরে 8 নাম্বার হলো সুদ যারা খায়, সুদ খাওয়ার কারণে সমাজের ভিতরে আল্লাহর গজব নিয়ে আসে। নাউজুবিল্লাহ। কোন মানুষ সুদ খাওয়ার কারণে কার গজব আসে? আর জোরে বলেন কার গজব? আল্লাহর গজব চলে আসে। যখন দেখবেন রাষ্ট্রীয়ভাবে সুদের কাজ কারবার যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই দেশের মধ্যে আল্লাহর গজব আসবে। আমরা দেখতে পেয়েছি মানুষেরা মাঝখানে বৃষ্টি না পেয়ে কান্না করতে করতে মসজিদ পর্যন্ত গিয়েছে। ঠিক কিনা বলেন? আর আমার দেশের তো শিরকিয়ত প্রথা বেশি জারো আছে না নাই? এই যে চাউল যে যারা, এটাকে কি বলেন? নকামাতরবাজি কি? সবাই বলেন কি? গোলা নিয়ে মাথার উপরে দিয়ে জ্বর দে সুবহানাল্লাহ বলে বলে রাস্তা রাস্তা দৌড়া আছে না নাই? এরকম কাজগুলো করবেন না। বৃষ্টি দেওয়ার মালিক কে? কথা কয় না কা? বৃষ্টি দেওয়ার মালিক কে? সবাই বলেন কে? যারা কথা কয় নাই আল্লাহ তাদেরকে কোনোদিন বৃষ্টি দিও না। আমিন বলেন। কথা কয় না কা? আমিন বলেন। আমিন বলেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনা রাখুন। যখন মানুষেরা সুদের কাজ কারবার যখন বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি নিয়ে আসবে, গজব নিয়ে আসবে। কথা কার? আর জোরে বলেন কার কথা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা জাহারাজ জিনা ওয়ার রিবা, যখন জিনা এবং রিবা সুদ যখন বেড়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি এবং গজব আসবে। নাউজুবিল্লাহ। তাহলে 8 নাম্বার শাস্তি হলো আল্লাহর পক্ষ থেকে কি আসবে? গজব আসবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখুন। 9 নাম্বার শাস্তি হলো যারা সুদ খাবে, এই সুদের টাকাগুলো বেশি দিন স্থায়ী হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন নাই সুদখোররা কোনোদিন শান্তিতে থাকে না। আর মিয়া সুদখোররা শান্তিতে থাকবে কোথায়? যারা সুদ খায় তাদের ম্যাক্সিমাম স্ত্রী ফরকিয়ার সাথে লিপ্ত। ঠিক কিনা বলেন? এটা আমি রিসার্চ করে বলছি। এক লোক ভাই আমাকে এসে বলতেছে, হুজুর দেখেন আমার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আমি শান্তিতে নাই। আমি বললাম কেন? আমি বলছি ভাই আমি জমা পড়ায় 20,000 টাকা বেতন আমাকে দেয়, আমি এই 20,000 টাকা নিয়ে শান্তিতে আছি। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি শান্তিতে নাই কেন? তিনি বলছেন, হুজুর আমার কিছু অবৈধ ইনকাম আছে। নাউজুবিল্লাহ। কোন
আসতে বলেন কেন নাউজুবিল্লাহ। আর কিছু অবৈধ ইনকাম আছে। আমি বললাম ভাই আমাকে খুলে বলেন। তিনি বলছেন আমি সুদ কাজ কারবারের সাথে জড়িত আছি, এই জন্য আপনি শান্তিতে নাই। অমি আপনার স্ত্রী পরীক্ষা করবে, এবং যারা সুদ খায় তাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েগুলো পাগল হয়ে যায়, ঠিক নয় কি? যারা সুদ খায় তাদের স্ত্রী পরীক্ষা করে, আর যারা সুদ খায় তাদের ছেলে মেয়েগুলো পাগল হয়ে যায়, সেগুলো সন্ত্রাস হয়, সেগুলো মদটি হয়, সেগুলো গাঁজাটি হয়, সেগুলো সমাজটাকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা অবস্থা হয়। তাহলে 9 নম্বর শাস্তি কি? সুদখোরের টাকা থাকবে না, বেশি দিন স্থায়ী হয় না। মুফাসসিরিন কিরাম বলতেছেন যে 40 বছরের ভিতরে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করে বলতেছেন যারা সুদ খাবে এই সুদের সম্পদ 40 বছর স্থায়ী হবে, এর থেকে বেশি স্থায়ী হবে না। এই জন্য দেখেন না সুদ কিনবা কিছু সুদখোর আছে যে সুদ কি একই টাকা পয়সা যখন বেশি হয়ে যায় বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হয়ে যায়, আছে না নাই? এরপরে সুদের টাকাগুলো মাফ করার জন্য কত যে কাহিনী করে। আর আমার দেশের এক শ্রেণী বন্ডা আলেমরা আছে, তারা 100 টাকার জন্য ফতোয়া দিয়ে দেয় আপনি তওবা করলে মাফ হয়ে যাবে। আর মিয়া কত মানুষের উপর জুলুম করে, কোটিপতি হয়েছে, সেগুলো দিকে আপনি চুপ থাকাও, তার টাকাগুলো ওসুল করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, তারপর আল্লাহ তাকে ক্ষমা করবে, ঠিক কিনা বলো মুসলমান? লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। এতদিন পর্যন্ত জুলুম করেছো তুমি, এতদিন পর্যন্ত মানুষের উপরে জুলুম করেছো, আল্লাহ তোমার উপরে জুলুম করবে। আর যদি তুমি মানুষের উপরে যদি জুলুম না করো, আল্লাহ তোমার উপরে জুলুম করবে। কথা কি বোঝা যায়? আলোচনা কি গল্প গুজব নাকি কোরআন হাদিস থেকে বলতেছি? হ্যাঁ, অনেক আলেম ওলামা আছেন এখানে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সুদ খাবে সুদের টাকাগুলো বেশি দিন স্থায়ী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতকে, দানকে বৃদ্ধি করে, আর সুদকে আল্লাহ নিঃস্ব করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ 10 নম্বরের শাস্তি কি? আমার বন্ধুগণ 10 নম্বরের শাস্তি হলো যারা সুদ খাবে তারা সব সময় কবিরা গুনার সাথে লিপ্ত থাকে। আর যারা কবিরা গুনাহ করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ। তাহলে সুদের শাস্তি বলেছি কয়টি? সবাই বলেন কয়টি? সুদকে আল্লাহ রাব্বুল আলামিন 3 দফা হারাম করেছেন। হারাম করার কারণ বলেছি 7টি। এরপরে যারা সুদ খাবে তাদের শাস্তি বলেছি 10টি। কয়টি? 10, 3, 4, মোট কত? নামাতরকা কত? সবাই বলেন মোট কত? 17টি পয়েন্টের উপর আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ থেকে বেঁচে, হারাম থেকে বেঁচে হালাল উপার্জন নিয়ে জীবন সুন্দর, রাষ্ট্র সুন্দর, পরিবার সুন্দর করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন, আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এরপরে যারা সুদ খায় তাদেরকে যদি আমি প্রশ্ন করি ভাই সুদ কেন খাচ্ছেন, তিনি উত্তর দিবে সুদ হলো একটি ব্যবসার মতো। আছে না নেই? কথা কয় না, আছে না নাই? জাহেলি যুগের মানুষরাও বলতো যালিকা বিয়ান্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা, সুদ হচ্ছে একটি ব্যবসার মতো। তাহলে সুদখোরের কিছু বিভ্রান্তিকর প্রশ্ন আছে, সেগুলোর জবাব দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন কোন আছে না নাই? সুদখোর যে বলে বেড়ায় সুদ হলো ব্যবসার মতো, আর মিয়া ব্যবসা এবং সুদের মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক কিনা বলো মুসলমান? পার্থক্যগুলো বলবো, আলোচনা শেষ করে দিই, চলে যাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতেছেন আলোচনা? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আজকে এখানে মাগরিবের পর আলোচনা করার কথা ছিল, এখান থেকে আরেক জায়গায় গিয়ে আলোচনা করার কথা ছিল। তবে আপনাদের যিনি প্রধান বক্তা মৌলানা, যিনি বিশেষ বক্তা, সাতক্ষীরা থেকে আসবে, মৌলানা হাবিবুর রহমান হাবিবি, উনি সকালবেলা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ পাক তাকে কুদরতের হাত দিয়ে রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ। গাড়ি 50% পর্যন্ত রাস্তার বাইরে চলে গেছে। উনি আমাকে কল দিয়ে বলতেছে ভাই এইরকম অবস্থা। আমি বলছি তুমি টেনশন করো না, চলে আসো, কারণ মধ্যম মুজান টিয়ারবাসী কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলো মুসলমান? কারণ মধ্যম মুজান টিয়া হলো ইসলামের গাড়ি, এখান থেকে ইসলামের পতাকা পথ করে উঠবে। কোন নাস্তিকের বাচ্চা ইসলামের পতাকাকে নামিয়ে নিতে পারবে না, ঠিক কিনা বলো মুসলমান?
সম্মানিত বন্ধুগণ, তিনি আসবেন, আপনাদের সামনে কথা বলবেন, আপনারা থাকবেন, তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে সুদখোর কিছু যে বিভ্রান্তিকর প্রশ্ন করে, এই সুদ হলো একদম ব্যবসার মতো, বলে না কথা কয় না, বলে না। এই সুদখোরের কিছু বিভ্রান্তিকর প্রশ্নের আমি উত্তর দিব। আর মিয়া, সুদ আর ব্যবসার মধ্যে অনেক পার্থক্য আছে। এক নাম্বার পার্থক্য হলো ব্যবসায় মালের বিনিময়ে টাকা আদান প্রদান করা হয়, ঠিক কিনা বলেন? সুদের মধ্যে কি কোনো মাল আছে? কথা কয় না, কোনো মাল আছে? ব্যবসার মধ্যে মালের বিনিময়ে টাকা দেওয়া হয়, আর সুদের মধ্যে সুদ দেওয়া হয়, টাকা দেওয়া। তাহলে পার্থক্য আছে না নাই? আর যে বলে সুদ হলো ব্যবসার মতো, যার হাত একটা লাঠি নিয়ে পিটায়া পিটায়া সমাজ থেকে বাহির করবেন, ঠিক কিনা বলেন? এরপরে দুই নাম্বার পার্থক্য হলো ব্যবসার মধ্যে লাভ লস দুটোই আছে, ঠিক কিনা বলেন? ব্যবসা করার জন্য কিছু টাকা দিলেন, ব্যবসা করা শুরু করে দিলেন, লাভও হতে পারে লসও হতে পারে। শুধু কি লস আছে? কথা কয় না, শুধু কি লস আছে? আবার যেতে মরে যাইতে পারি বোধে, কিন্তু কি দেখতে পারি বোধে, মরে যাইতে পারি বোধে, কিন্তু হাতটা ধরে বইতে শুধু কে যাবে মনে হয়। তো সুদের মধ্যে লস আছে নাই? ব্যবসার মধ্যে লাভ লস দুটোই আছে, কিন্তু সুদের মধ্যে কি নাই? লস নেই। এরপরে তিন নাম্বার হলো ব্যবসায়িক মালের মুনাফা পাওয়া যায় একবার, সুদের মধ্যে পাওয়া যায় একাধিকবার, ঠিক কিনা বলেন? আপনি 5 টাকার একটা সিপ বিক্রি করলেন, ওখান থেকে লাভ পাবেন আপনি একবার, নাকি দুইবার পাবেন? সিপটা বিক্রি করে দিলাম, চলে গেল, লাভ যেটা হয়েছে সেটাই আছে, থেকে আরো অতিরিক্ত লাভ পেয়েছেন? পান নাই। কিন্তু সুদের টাকায় মুনাফা পাওয়া যায় একাধিকবার, মাসে মাসে প্রতি মাসে নিচ্ছে, ঠিক কিনা বলেন? হাজারো কত? আস্তাগফিরুল্লাহ আল-আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে ব্যবসার মধ্যে মুনাফা পাওয়া যায় একবার, আর সুদের মধ্যে মুনাফা একাধিকবার। এরপরে 4 নাম্বার হলো ব্যবসার মধ্যে শ্রম আছে, কষ্ট আছে। এরপরে বাজারে গিয়ে মাল আনতে হয়, শহরে গিয়ে মাল আনতে হয়, এরপরে কষ্ট করে করে মাথায় নিয়ে নিয়ে দোকানে ঢুকাতে হয়, আবার সারাদিন কষ্ট করে বিক্রি করতে হয়। সুদের ক্ষেত্রে কষ্ট নাই, তারা বসে বসে শুধু টাকাগুলো নেয়, ঠিক কিনা বলেন? তাহলে ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্য আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এরপরেও যদি কেউ বলে সুদ আর ব্যবসা এক, জোতার বাড়ি দিতে পারবেন না? কারা কারা পারবেন না? হাত উঠান। কারা কারা পারবেন? হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা। জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুদ এবং ব্যবসার মধ্যে পার্থক্য আছে না নাই? আমার বন্ধুগণ, সুদের মধ্যে কোনো কষ্ট নেই, ব্যবসার মধ্যে কষ্ট আছে না নাই? রাত জেগে 1টা পর্যন্ত ব্যবসা করতে হয়, আর সুদখোরের কোনো কষ্ট নেই, বিকালবেলা ঘুমিয়ে যায়, সকালবেলা উঠে একটা মোটা করে ফেলা আছে না নাই? এরপরে সর্বশেষ পার্থক্য হলো ব্যবসার মধ্যে কল্যাণ আছে। কেমন কল্যাণ? আপনার একটা জিনিসের প্রয়োজন হয়েছে, দোকানে গেলে সাথে সাথে পেয়ে যাচ্ছেন, এটা আপনার কল্যাণ, ঠিক কিনা বলেন? আর সুদের মধ্যে কোনো কল্যাণ নাই, শুধু লস আর লস, ঠিক কিনা বলেন? তাহলে ব্যবসা আর সুদের মধ্যে কোন সুদের মধ্যে কল্যাণ নাই, ব্যবসার মধ্যে কল্যাণ আছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। যারা ব্যবসাকে, যারা সুদকে ব্যবসা বলে তাড়িয়ে দেয়, তাদেরকে বলবেন ভাই সাফাবাজি করবেন না, কারণ ব্যবসা আর সুদের মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক কিনা বলেন? তাহলে সম্মানিত বন্ধুগণ, আমরা শুনলাম আল্লাহ সুদকে কিভাবে হারাম করেছেন,
এরপরে শুনলাম সুদকে হারাম করার কারণ কি, এরপরে শুনলাম যারা সুদ খায় তাদের শাস্তি কি, এরপরে যিনি সুদ খায় তার কিছু বিভ্রান্তিকর প্রশ্নের জবাব আমরা দিয়েছি। এবার আমরা সর্বশেষ শুনবো সুদের বিকল্প আমরা কি করতে পারি, জানার দরকার আছে না নাই? বলবো কি বেজার? আপনারা কি বেজার? খুশি? আলহামদুলিল্লাহ কোন আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুদের বিকল্প অনেক কিছু ব্যবসা আছে, যেমন যুবকরা একত্রিত হয়ে গিয়ে পার্টনারশিপ ব্যবসা করা যায়। আশারিকা পার্টনারশিপ ব্যবসা করা যায়। পার্টনারশিপ ব্যবসা বলতে 10 জন মিলে 10,000 দিলে কত হয়? এইসব হলো জানা বললাম হ্যাঁ, 1 লক্ষ টাকার দিয়ে যদি নুন কিনা শুরু করেন আর বাহিরে গিয়ে যদি বেচা দেন, লাভ আছে না নাই? আশারিকা। তারপর বাইউস সালাম, এরপরে দোকান থেকে বকি আনবেন, বলবেন যে ভাই আমি এগুলো বিক্রি করে তোমার টাকা তোমাকে দিয়ে দিব। এখন মানুষকে বকিয়া দেয় না, কারণ মানুষগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বাটপারি ঢুকে গিয়েছে, ঠিক কিনা বলুন? আর বন্ধুগণ, এই জন্য সুদের বিকল্প সুন্দর সুন্দর ব্যবসা আছে, সেগুলো করবেন। আর আমার দেশের তো লবণ শাসিরা অগ্রিম একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা দেয় লবণের বিনিময়ে, ঠিক কিনা বলেন? তবে যদি লবণের বিনিময়ে যদি নেন, যত টাকা হিসাব করে নিয়েছেন তত টাকার দরে নিতে হবে। কথা বুঝেন না মনে হয়? আগে টাকা নিয়েছেন 8 টাকা নিয়েছেন, এক্সাম্পল দিচ্ছি, 8 টাকা করে নিয়েছেন। আবার যখন দাম বেশি উঠলো তখন আপনি তাকে সেম 8 টাকা করে বিক্রি দিতে হবে। আপনি ওই সময় যেই দাম উঠেছে ওই দাম অনুসারে আপনি টাকা দিতে পারবেন না। যদি কেউ সেই সময়ে টাকা নেয় তাহলে সেটা হবে সুদ। সেটা কি? সুদ। 6টা জিনিস সমান সমান হতে হয়। তার ভিতরে স্বর্ণের বিনিময়ে সমান হতে হবে, রূপার বিনিময়ে সমান সমান হতে হবে, এরপরে গমের বিনিময়ে সমান সমান হতে হবে। আমার দেশে মহিলারা একটি ভুল করে, সেই ভুলটি হচ্ছে যে তুমি আমাকে 1 কেজি এমনি সাধারণ চাউল দাও, আমি তোমাকে 1 কেজি ওই যে কি বলে আটা হ্যাঁ বিনি চাউল দাও। তো উনি বলে যে 1 কেজি বিনি চাউল দিব, বিনিময়ে আমাকে 3 কেজি এমনি চাউল দিতে হবে, আছে না নাই? এটা সুদ। সমান সমান হতে হবে। আবার খেজুরের বিনিময়ে সমান সমান হতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে লবণের কথাও বলেছেন, লবণও সমান সমান হতে হবে। কথা কয় না কা? লবণের বিনিময়ে কি হতে হবে? একজন বলেছে আমারটা পরিষ্কার, তোরটা কালো, আমারটা দিবে 1 মণ, তোরটা দিতে হবে 2 মণ। ইসলাম বলছে এটা 1 নম্বর সালাকি করে সুদ। এটা কি? পরিষ্কার এবং অপরিষ্কার দুটোই সমান হতে হবে। কি হতে হবে? সমান হতে হবে। ইসলাম হচ্ছে একটি ইনসাফ ভিত্তিক ধর্ম। সুবহানাল্লাহ। আর কোন জায়গায় কি আছে? নেই আমার বন্ধুগণ। তাহলে সুদ এবং ঘুষ সম্পর্কে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে বলুন তো সুদ কয় প্রকার বলছি? সুদ কয় প্রকার? 1 নম্বর রিবান নাসিয়া, যেটা আমাদের সমাজে বর্তমান আছে। 2 নম্বর রিবাল ফাদল, যেটা মহিলারা স্বর্ণ কিনতে গিয়ে করে, নামাজের দুর্গদ্ধ, ঠিক না? এরপর আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন কয় ভাগ? 3 ভাগ আল্লাহ তাআলা হারাম করেছেন। 1 নম্বর সুদের বিষয়ে তিনি গিনা ঢুকিয়ে দিয়েছেন। 2 নম্বর সুদকে আল্লাহ আংশিক হারাম করেছেন। 3 নম্বর আল্লাহ ডাইরেক্ট ইমানদারের জন্য সুদকে হারাম করে দিয়েছেন। সুদ হারাম করার কারণ বলছি কয়টি? সবাই বলেন আরো জোরে। হারাম করার কারণ কয়টি? আরো জোরে কয়টি? 1 নাম্বার, প্রসেসটা এবং ফলাফলের মধ্যে কি থাকে না? সমান থাকে না। এরপরে 2 নাম্বার হচ্ছে সুদ গ্রহীতা তিনি কাজকর্ম করে না, অলস হয়ে যায়, তিনি বসে বসে খায়। 3 নাম্বার হচ্ছে সুদখোররা মানুষের মাঝে সহযোগিতা করে না। 4 নাম্বার হচ্ছে সুদ মানুষকে উঁচু এবং নিচু করে, অর্থাৎ 2 শ্রেণী বিভক্ত করে। এই 4টি কারণে আল্লাহ সুদকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। এরপরে যারা সুদ খায় তাদের শাস্তি কয়টি? আরো জোরে 10টি। 1 নাম্বার, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। 2 নাম্বার হচ্ছে সুদখোরদের উপর আল্লাহ তাআলা লানত, তত তারা বরকত পাবে না। 3 নাম্বার, তারা পবিত্র খাবার পাবে না। 4 নাম্বার, সুদখোরের আমল বরবাদ হয়ে যায়। 5 নাম্বার, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে। 6 নাম্বার হলো সুদখোরদেরকে আল্লাহ তাআলা পাগল বানিয়ে কিয়ামতের দিন উঠাবেন।
7 নম্বর হলো সুদখোরের মূল সম্পদ কমে যাবে, দারিদ্রতা চলে আসবে, অর্থাৎ গরিব হয়ে যাবে। 8 নম্বর হলো সুদ, যারা সুদ খায় তাদের জন্য ওই গ্রামে আল্লাহর শাস্তি চলে আসে। 9 নম্বর হলো সুদ সম্পদ অল্পতে শেষ হয়ে যায়। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় 40 বছরের ভিতরে সুদের সম্পদ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য দেখেন না, সুদখোর টাকার পাহাড় গড়ে তুললো, হুট করে ক্যান্সার আক্রান্ত হয়ে গেল, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ঘুষের টাকায় বাড়ি তৈরি করলো, হুট করে ক্যান্সার হয়ে গিয়েছে, সিঙ্গাপুরে গেল, সমস্ত টাকা শেষ, আবার মানুষের কাছ থেকে নিতে হয়, আছে না নাই? 10 নম্বর হলো সুদখোররা সবসময় কবিরা গুনাহ করে, আর যারা কবিরা গুনাহ করে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। এরপরে সুদখোররা বলে বেড়ায় যে সুদ হলো ব্যবসার মতো। ব্যবসা এবং সুদের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা বলেছি 5টি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 5টি। 1 নম্বর পার্থক্য হলো ব্যবসায় মালের বিনিময়ে টাকা আদান প্রদান করা হয়, কিন্তু সুদের মধ্যে শুধু টাকা দেওয়া হয়, মাল নেই। 2 নম্বর পার্থক্য হলো ব্যবসার মধ্যে লাভ লস আছে, সুদের মধ্যে লাভ আছে, লস নেই। 3 নম্বর হলো ব্যবসায়িক মালের মুনাফা পাওয়া যায় একবার, সুদের মধ্যে পাওয়া যায় একাধিকবার। 4 নম্বর হলো ব্যবসায় শ্রম আছে, কষ্ট আছে, কিন্তু সুদের ক্ষেত্রে তা নেই। 5 নম্বর হলো ব্যবসা হলো পণ্যের সাথে, আর সুদ হলো টাকার সাথে। 6 নম্বর হলো ব্যবসা পরস্পরের কল্যাণ নিয়ে আসে, আর সুদ পরস্পরের মধ্যে ধ্বংস নিয়ে আসে। আলোচনা কি বুঝছেন? আলোচনা কি বুঝছেন? আজকে আমি কোনো কথা বলেছি?